আসসালামু আলাইকুম। বিসিএস রিডিং রুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ব্যাংকের ফোকাস রাইটিং সম্পর্কে আলোচনা করব। ব্যাংকের ফোকাস রাইটিং হচ্ছে গিয়ে ব্যাংক যারা লিখিত পরীক্ষা দেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা জানি যে ব্যাংকে লিখিত পরীক্ষায় 200 নম্বরের পরীক্ষা হয় এবং এখানে সময় থাকে 2 ঘন্টা। 2 ঘন্টায় আপনাকে 200 নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে। তো এখানে ফোকাস রাইটিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে একটা চার্ট এখানে দেখাচ্ছি। দেখেন, প্রথমে লিখিত পরীক্ষাটা দেখেন। ফোকাস রাইটিং 35, বাংলা ফোকাস রাইটিং 35, তারপর ইংরেজি ফোকাস রাইটিং থাকে 35 নাম্বার, ম্যাথ থাকে 30 নাম্বার, জিকের সাধারণ জ্ঞান থাকে 30, আর্গুমেন্ট রাইটিং যেটা ইংলিশে থাকে 30 নাম্বার, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন 10 নাম্বার এবং কম্প্রিহেনশন 30 নাম্বার। তো আজকে যেহেতু আমি লিখিত নিয়ে কথা বলবো, সে কারণে প্রিলিমিনারি সম্পর্কে খুব বেশি কথা বলবো না। তাও আপনারা যারা জানেন না তারা একটু জেনে রাখেন। সেটা হলো, ব্যাংকে প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা থেকে 25টা এমসিকিউ, ইংরেজি থেকে 25টা এমসিকিউ, গণিত থেকে 20টা এমসিকিউ, জিকে থেকে 20টা এমসিকিউ এবং আইসিটি থেকে 10টা এমসিকিউ হয়ে থাকে। এখানে যে জিকে দেখা যাচ্ছে, এই জিকে হলো বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি থাকবে এবং সাম্প্রতিক কিছু বিষয় থাকতে পারে। মোট 1 ঘন্টা 100 মার্কের একটা প্রিলিমিনারি পরীক্ষা হয়। যারা প্রিলিমিনারিতে ধরেন 55 থেকে 60 মার্কের মতো পায়, বা কখনো কখনো 60-এর বেশি হতে পারে, মিনিমাম 60 নাম্বার পেলে এটা সেফ মার্ক আর কি। তো যারা 60 মার্ক পান তারা হয়তো তারা লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারেন। আর লিখিত পরীক্ষার জন্য এই যে বিষয়গুলো লাগে, আজকে আমি ম্যাথ নিয়ে কথা বলবো না। ম্যাথের অন্য একটা ভিডিও আমি আপলোড দেবো। তো আজকে আমি কথা বলবো ফোকাস রাইটিং সম্পর্কে, বাংলা এবং ইংলিশ। তো সেজন্য আমি একটা বইকে এখানে কালেক্ট করেছি। সেটা হলো, দেখেন, ফোকাস রাইটিং প্লাস, যেটা হচ্ছে গিয়ে ওয়ান প্লাস পাবলিকেশনের ইউসুফ আলী স্যারের বই। এখানে আপনারা ফোকাস রাইটিংয়ের পাশাপাশি আরও অনেক কিছু পেয়ে যাবেন। দেখেন, ফোকাস রাইটিং বাংলা, ইংলিশ এবং হচ্ছে গিয়ে এডিটোরিয়াল মানে সম্পাদকীয়, পত্রিকায় যে সম্পাদকীয়গুলো থাকে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। কম্প্রিহেনশন সলভিং যেখানে 30 মার্ক থাকে সেটাও কিন্তু এখানে আছে। ট্রান্সলেশন দেওয়া হয়েছে, প্রেসাইজ রাইটিং, সামারি, আর্গুমেন্ট রাইটিং, এগুলো সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো বইটা সম্পর্কে আজকে একটু আমি রিভিউ করব। দেখেন, আমি প্রথমে সূচিপত্রটা আপনাদেরকে দেখাই। এটা হলো ওয়ান প্লাস পাবলিকেশনের একটা বই, খুবই ভালো একটা বই। আমি যতটুকু জানি, অনেকের কাছে শুনে আমি বইটা নিয়েছি। আর বইটা এখানে 520 টাকা লেখা আছে, তবে আমার কাছ থেকে এটা নিয়েছে 420 টাকা। তো এখানে দেখেন, সূচিপত্রটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এই জায়গাতে আমরা সূচিপত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন। মূলত আসলে যারা ব্যাংকের প্রস্তুতি নেন তারা প্রিলিমিনারি এবং লিখিত একই সাথে প্রিপারেশন নেবেন। এখানে কন্টেন্ট আকারে দেওয়া হয়েছে যে মুদ্রানীতি, এটা সম্ভবত গত বছরের বই, যদিও আমি এবছর নিয়েছি। আমি চেষ্টা করবো নতুন আরেকটা বই আপনাদেরকে দেখানোর জন্য। এই টপিকগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো বইটা আসলে যেহেতু অনেক বড় একটা বই, আসলে একটা ভিডিওতে হয়তো সম্পূর্ণ আমি দেখাতে পারবো না, তাও যতটুকু পারি আর কি সেটা একটু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো। এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক দেখতে পাচ্ছেন আপনারা। ইংলিশ এবং বাংলা উভয়টাই ইম্পর্ট্যান্ট, তবে আপনারা একটা কাজ করতে পারেন। এখানে যে যদি বাংলা আগে স্টার্ট করেন আপনারা, আমি নর্মালি বাংলা ফোকাস রাইটিং দিয়ে স্টার্ট করি। ধরেন বাংলা আমি 3-4টা ফোকাস রাইটিং পড়ে ফেললাম এবং চেষ্টা করবো যে এটাকে কী করা যায় ট্রান্সলেট করার জন্য, ট্রান্সলেট করে ইংলিশে নিয়ে যাব। কিংবা আমি যদি নাও পারি, ধরেন আপনি যদি ট্রান্সলেট বাংলা থেকে ইংলিশ করতে নাও পারেন, কোনো সমস্যা নেই, আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। চ্যাট জিপিটিতে আপনি বিভিন্ন ধরনের ডেটা পেয়ে যাবেন। ধরেন বাংলাদেশের লাস্ট 5 বছরের যে মুদ্রানীতি বা মাথাপিছু আয়, জিডিপি, বেকারত্বের হার, দারিদ্র্য, এইসব জিনিস আপনি পেয়ে যাবেন। এখানে আরও কিছু টপিক দেখতে পাচ্ছেন। ফোকাস রাইটিং ইন ইংলিশ, ইংলিশে যে ফোকাস রাইটিংগুলো আছে এই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখেন, উপস্থাপনটা অত্যন্ত সুন্দর মনে হয়েছে আমার কাছে। দেখেন, এখানে কিন্তু ওই যে বিসিএসের যে প্রশ্নগুলো লিখিত পরীক্ষায় আসে বিভিন্ন সময়, এছাড়া অন্য ব্যাংকের যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, যে ট্রান্সলেশনগুলো আর কি। ট্রান্সলেশনটা আসলে কমন পড়ার সম্ভাবনা খুবই কম, সেক্ষেত্রে আপনাকে বেসিক নলেজ জানতে হবে। এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনাকে ভোকাবুলারি শিখতে হবে, যেটা হয়তো ভোকাবুলারিটা কিন্তু আপনার এমসিকিউতেও কাজে লাগে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সালে যে ব্যাংকের প্রশ্নগুলো এসেছে সেগুলোর ট্রান্সলেশনগুলো এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে দেখেন, অল টাইপস অফ লেটার, মাঝে মাঝে চিঠিও এসে থাকে ব্যাংকের লিখিত পরীক্ষায়, সেজন্য আপনারা এখান থেকে চিঠিটা পড়ে নিতে পারেন। এই যে কিছু টিপস এখানে দেওয়া হয়েছে, দেখেন যে এই যে স্বাধীনতার 50তম বছরে বাংলাদেশের যে মাথাপিছু আয় বা জিডিপির আকার, বৈদেশিক মুদ্রা, গড় আয়ু মূল্যস্ফীতি, ডলারের দাম, সাক্ষরতার হার, এই জিনিসগুলো আর কি। এখানে দেখেন, আমি আর পিছনে যদি দেখাই, এখানে আপনার ওয়ান প্লাস পাবলিকেশনের যে বাকি বইগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন এখান থেকে। যেমন প্রথমে হচ্ছে গিয়ে এখানে দেখা যাচ্ছে ব্যাংক রিটেন ম্যাথ, সবার মাঝখানে
যদিও আমি এই বইটা কালেকশনে নেই, আমার খায়রুলস ম্যাথটা আছে। তারপর হচ্ছে গিয়ে রিয়েল বিআইবিএম কোয়েশ্চেন ব্যাংক এখানে দেখা যাচ্ছে, বিআইবিএমের যে কোয়েশ্চেন ব্যাংকটা সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে গিয়ে ব্যাংক রিক্রুটমেন্ট গাইড ভলিউম 2, এখানে বিভিন্ন ফ্যাকাল্টি ওয়াইজ প্রশ্নগুলো সাজানো আছে। এরপর ব্যাংক জিকে, তারপর হচ্ছে কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি, এগুলো এখান থেকে নেওয়া যেতে পারে।